এই একটি একাদশী ব্রত, বিজয়া একাদশী ব্রত আসছে আগামী 13ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার। এবং এই একাদশীর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে শুধুমাত্র নামেই বিজয়া নয়, আপনার ইহজগৎ এবং পরজগতের বিজয় অর্জনে এই একাদশীর মাহাত্ম্য অপরিসীম। স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে পুরাকালে শ্রীরামচন্দ্র যখন 14 বছরের জন্য দেবী সীতা এবং ভাই লক্ষণকে সাথে করে বনবাসে বাস করছিলেন, সেই সময়ে লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে যায়। এবং দেবী সীতাকে রক্ষা করার জন্য যখন শ্রীরামচন্দ্র এবং লক্ষণ খোঁজ করতে থাকেন, তখন জটায়ু তাদের প্রথম খবর জানায় যে রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে গিয়েছে লঙ্কায়। কিন্তু কিভাবে লঙ্কায় ভগবান শ্রীরামচন্দ্র পৌঁছাবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। সেই মুহূর্তে বানর রাজা অর্থাৎ বানরদের প্রধান যে রাজা ছিলেন সুগ্রীব, তখন তার সাথে সে বন্ধুত্ব করেন এবং তিনি সহকারে সেই লঙ্কার যাওয়ার যে সমুদ্র পথ, সেই পথে গিয়ে উপস্থিত হয়। কিন্তু কিভাবে সমস্ত সৈন্য সহকারে সেই সমুদ্র পার হবেন সেটা বুঝতে পারে না। সেই সময় সেখানে তিনি হনুমানের সহযোগিতা নিয়ে হনুমান তখন লঙ্কায় প্রবেশ করে এবং শ্রীরামচন্দ্রের দেওয়া একটা আংটি দেবী সীতাকে দর্শন করিয়ে তাকে আশ্বস্ত করে আসে যে তাকে উদ্ধার করা হবে। এবং হনুমান আবার ফেরত এসে লঙ্কার সমস্ত ঘটনা তখন শ্রীরামচন্দ্রকে সবিস্তারে বর্ণনা করেন। এবং শ্রীরামচন্দ্র তখন লক্ষণের কাছে প্রশ্ন করে যে এখন আমরা কিভাবে এই সমুদ্র পার হব এবং কিভাবে আমরা সমস্ত সৈন্য সহকারে সেখানে গিয়ে যুদ্ধ করে দেবী সীতাকে নিয়ে আসতে পারি। তখন লক্ষণদেব বলে, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দিব? বরং চলুন এইখান থেকে 4 মাইল দূরে একজন মুনি ঋষির আশ্রম আছে, সেখানে গিয়ে আমরা তার কাছে জিজ্ঞাসা করি। তখন সেই মুনি ঋষি শ্রীরামচন্দ্রকে দেখে বুঝতে পারেন যে তিনি পুরুষোত্তম ভগবান। তো তখন তিনি বলেন যে আপনি আসছে যে বিজয়া একাদশী অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত পালন করুন আপনার সমস্ত সৈন্য সহকারে, এবং সেই একাদশী ব্রতের ফলে আপনি এই সমুদ্র পার হতে পারবেন এবং এই যুদ্ধে জয়লাভ করে দেবী সীতাকে অবশ্যই সেখান থেকে নিয়ে আসতে পারবেন। এবং সেই যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে কিন্তু শ্রীরামচন্দ্র জয়লাভ করেন এবং দেবী সীতাকে নিয়ে আসেন। এখানে বলা হয়েছে এই একাদশীর দিন দশমী তিথিতে কেউ যদি সোনা রূপা বা তামা বা মাটির কলসের উপরে সোনার নারায়ণের দেব মূর্তি স্থাপন করে রাখেন এবং একাদশীর দিন প্রাতঃস্নান করে সেই দেবমূর্তিতে গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ এবং নৈবেদ্য অর্পণ করে পূজা করেন এবং দ্বাদশীর দিন সেই কলস জলে বিসর্জন দিয়ে সেই মূর্তিটা কোনো ব্রাহ্মণকে দান করেন, তাহলে তিনি এই একাদশীর পূর্ণরূপে ফল অর্জন করতে পারবেন। এছাড়া এই দিন রাত্রিতে গৃহে অখণ্ড ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখার কথা বলা হয়েছে। তো যারা আপনারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই অখণ্ড ঘিয়ের প্রদীপ সারা রাত গৃহে জ্বালিয়ে রাখবেন, তাহলে এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনারা প্রাপ্ত হবেন এবং ইহজগতে বিজয় লাভ করে পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে বলে জানবেন। এবং যারা একাদশী ব্রত কথা শ্রবণ করবে তারা বাজপেয় যজ্ঞের ফলে লাভ করবে। এই পালনের সময় বাংলাদেশ এবং ভারত আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে অবগত করবেন। হরে কৃষ্ণ।